আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যাবেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সে অনুষ্ঠান আয়োজন করছেন, পত্রিকায় দেখলাম। সেটাতে আমরা এখনো আমন্ত্রণ পাইনি। দলের অবস্থান পরিষ্কার করেছি, আমরা লিখিতভাবে দিয়েছি যে হ্যাঁ, এই জুলাই ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সেটা কোথায় প্রদান করা হবে সেটা পরিষ্কার করেছি। এই সমস্ত যেহেতু অনির্বাচিত সরকার, গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। এবং সেই জায়গায় যে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের পথ ধরে এই যে প্রতিষ্ঠা হলো সরকার, তার সকল কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার একটা বর্ণনা থাকতে হয়। এটাই আমাদের ট্রেডিশন। সেই অনুসারে আমরা সেখানে স্বীকৃতি দেব, সেটা বলেছি। এবং আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনও দেখার বিষয়। আমি এর মধ্যে কি কি আছে সেটা বর্ণনা করলাম, কিন্তু এর বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না। সেটা ঘোষণা দেওয়ার পরেই তো জানতে পারবো। সেটা আমাদের মতামত আমরা লিখিতভাবে প্রদান করেছি, যেটা আমাদের কাছে চেয়েছে, তাই না? তো সুতরাং আমরা যদি ঘোষণা পরবর্তীতে দেখি তার ব্যত্যয় হয়েছে বা অসামঞ্জস্যপূর্ণ কিছু হয়েছে, সেটা তখন দেখা যাবে, এখনই বলার কিছু নেই। এগুলো অনেকবার চর্চিত হয়েছে, এই সমস্ত বিষয়ে আমি অনেকবার কথা বলেছি। আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। এই রিপাবলিকের গঠন প্রক্রিয়া 1971 সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে সেটা গঠিত হয়েছে। এবং সেই রিপাবলিকের ধারণার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হোঁচট খেয়েছে। সেটা আমরা আবার সংস্কার মধ্য দিয়ে এই পর্যন্ত এসেছি। সুতরাং আর একটা রিপাবলিক বলতে তারা কি বোঝান সেটা আমি ঠিক বুঝি না। কারণ এই রিপাবলিক যদি আর একটা নতুন রিপাবলিক হিসেবে ঘোষণা হয়, আমাদের মধ্যে কি এখানে কোনো ম্যাটেরিয়াল চেঞ্জ আসবে? আমরা তো অলরেডি একটা রিপাবলিকের মধ্যে আছি। আমাদের একটা স্টেট আছে, আমাদের একটা রাষ্ট্র আছে, আমাদের একটা সংবিধান আছে। আমাদের এই সংবিধানটা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়েছে। আমাদের এই সংবিধানকে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন সময় সংশোধন করা হয়েছে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো ঐকমত্য কমিশনের সাথে বসে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংস্কারগুলো করে যাচ্ছি, যেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের একটি গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো আমরা পাবো, রাষ্ট্র কাঠামো পাবো, সরকার কাঠামো পাবো, এবং একটি ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আমরা সমাজ ব্যবস্থা পাবো। এই জন্যই তো আমরা অঙ্গীকারাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। এই জন্যই তো এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, যেটা ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি। 30শে জুলাই দিয়েছি, 31শে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। কিন্তু আমরা মনে করি এই যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় হচ্ছে যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি, যে সমস্তগুলো অঙ্গীকার হিসেবে আমাদের কাছে চাওয়া হয়েছে, এগুলো বাস্তবায়নের জন্য এইটা আইনের ঊর্ধ্বে। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কারণ গণ অভ্যুত্থান কি আইন মেনে হয়েছে? জনগণের অভিপ্রায়, ইচ্ছা অনুসারে হয়েছে। জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের বহিঃপ্রকাশের নামই হচ্ছে সংবিধান। সংবিধানের প্রস্তাবনা আপনারা দেখবেন, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসাবে গঠিত হলো। তো যেখানে জনগণের ঐক্যবদ্ধ অভিপ্রায়ের একটা ঘোষণা এবং অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়, সেটা আইনের ঊর্ধ্বে। ওইটা সোভরেন একটা বিষয়, সার্বভৌম একটি বিষয়। যেমন আমরা সংসদের হাউসকে, পার্লামেন্টের যে আলোচনার জন্য যেটা বলা হয় হাউস, সেটাকে আমরা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিয়েছি বা সংবিধানে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ রাষ্ট্রের সকল ক্ষমতা এবং মালিকানা জনগণের হাতে, সেটা আমাদের সংবিধানের
7 অনুচ্ছেদে বলা আছে, এবং সেখানে বলা হয় যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন। ইনফ্যাক্ট কনস্টিটিউশন তো জনগণের জন্য, এবং জনগণ সেখানে সুবরেন অভিপ্রায় ব্যক্ত করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে। সেই নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে তাদের জন্য আইন প্রণয়ন করে, সংবিধানের সংশোধনী করে প্রণয়ন করে, এবং সেই জনগণের প্রতিনিধি হিসেবে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েই তো এই সমস্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিশ্রুতিগুলো একত্রিত করেছে, ঐক্যমত্য হয়েছে। এটাই তো চূড়ান্ত অভিপ্রায়, এবং এরপর অঙ্গীকার আবদ্ধ হচ্ছে, আমরা প্রতিশ্রুত হচ্ছি, এবং তার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটা সনদ তৈরি হচ্ছে, এবং এই সনদটা জাতীয়ভাবে প্রকাশিত হবে, সেটা ওয়েবসাইটে যাবে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাবে, এবং সমস্ত জনগণ সেটা দেখবে। এরপরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার সংবিধানের সংশোধনীগুলো ছাড়া বাকিগুলো এখনই বাস্তবায়ন করতে পারে। আমরা সেই বক্তব্য আগেও দিয়েছি। শুধু বাকি রইল সংবিধান সংশোধনীগুলো, যেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জাতীয় সংসদে এটা সংশোধিত হতে হবে। এখন তার আগে এই সংবিধান সংশোধনীগুলোর কোনো প্রক্রিয়া যদি থাকে, কেউ যদি প্রস্তাব করে, যারা আলোচনা করছেন, সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করব। যদি সেটা কোনো বৈধ প্রক্রিয়া হয়, গ্রহণযোগ্য প্রক্রিয়া হয়, সেটাও আমরা গ্রহণ করব। আমরা সকল কিছুতেই উদার প্রতিশ্রুতি দিচ্ছি। জুলাই সনদ 5 তারিখে ঘোষণা, মানিকনগর মানিক অ্যাভিনিউতে ঘোষিত হবে কিনা জানি না, তো ওখানে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র প্রদান করবেন বলেছেন, যেটা শেষের দিকে আলোচনা করেছে। জাতীয় সনদ তো আলাদা জিনিস, জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক যেটা হয়েছে, সেটা স্বাক্ষরিত হলে সেটা কোন প্রক্রিয়ায় প্রকাশিত হবে বা প্রকাশ করবেন সেটা ওনারা বলবেন। কিন্তু ঘোষণাপত্র যেটা, সেটা তো একটা লিটারেচার, এটা একটা ঘোষণাপত্র জাস্ট জাতির সামনে প্রদান করা। সেটা অনেকেই বলেছেন যে এটা 1 বছর পরে কেন। ঠিক আছে, যদি 1 বছর পরেও এই ঘোষণা পড়তে চান, আমাদের আপত্তি নেই, আমাদের তো মতামত দিয়েছি। কিন্তু নির্বাচনের যে বিষয়টা বললেন, নির্বাচনের বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা প্রতিশ্রুত মাস আছে, প্রধান উপদেষ্টা কর্তৃক যেটা সম্মত সময় আছে, সেই সময়টা নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টা নিজে এবং তার অথবা তার কার্যালয় থেকে সেই বার্তাটা নির্বাচন কমিশনকে পৌঁছাতে হবে। আর সেটার জন্য আমরা অপেক্ষা করছি। এটা উনি হয়তো এখন আপনারা শুনুন, আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো খুব শিগগির, হয়তো 5 তারিখে বা তার আগে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে, হয়তো, আমি এই জন্যই বলছি যেহেতু আমরা শিওর না, নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে প্রতিশ্রুত সময় লন্ডন বৈঠকে নির্ধারিত হয়েছে সেটা জাতিকে জানাবেন, নির্বাচন কমিশনকে জানাবেন। সেটা না জানানো পর্যন্ত অপেক্ষা করব। মানিক অ্যাভিনিউতে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যাবেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সেই অনুষ্ঠান আয়োজন করছেন, পত্রিকায় দেখলাম। সেটাতে আমরা এখনো আমন্ত্রণ পাইনি, সুতরাং বলতে পারবো না।